তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হলো আজকের ব্লগ। না, ঠিক এটা আজকের ব্লগ নয়, এটা হলো 10 তারিখের ব্লগ। গিয়েছিলাম মেলায় বান্ধবীদের সঙ্গে, আর আমি এই ব্লগটা এডিট করতে বসেছি 13 তারিখ। তা এতটাই ল্যাদ খাই যে কি বলবো। আর এখানে একটা ছবি দেখলাম, তোমরা কমেন্ট করে বলো এটা কার ছবি। তারপরে এদিকেও অনেক সুন্দর সুন্দর সব জিনিস রাখা ছিল। তারপরে এখানে দেখতে পাই সান্টা দাদুকে, আর এদিকে হ্যান্ডমেড জুয়েলারি অনেক কিছু ছিল, আঁকাও অনেক কিছু ছিল। তার মধ্যে থেকে ভালো লাগে আমার এই লক্ষ্মী ঠাকুরটা। আর এদিকটা ছিল সবজি অনেক রকমের, আর এদিকটা এই যে এইরকম ছিল। তারপর একটা জিনিস হঠাৎ দেখাতে গিয়েও আমি দেখালাম না। আর এদিকে একটা ছিল মহাদেব পার্বতীকে কোলে নিয়ে, এটা আমার সেই সব থেকে সুন্দর লেগেছে। আর এদিকে ছিল একটা রাম মন্দির, হাওড়ার ব্রিজ, আরও অনেক রকমের সব জিনিসপত্র ছিল। তারপরে এদিকে এটা কি করেছে আমি ঠিক বুঝতে পারিনি। তারপরে এই সব কিছু জিনিসপত্র দেখতে দেখতে আমি দেখতে পেয়ে যাই আরেকজনকে, যে কলকাতা স্টেডিয়ামে 15-20 মিনিট থাকতে পারেন, আর মোসাট মেলায় এসে 10-12 দিন কাটিয়েই দিলেন। তারপর আমরা চলে আসি মেলার দিকে, আর এসেই আমার এই দোকানটা চোখে পড়ে, আর এত সুন্দর সুন্দর পুতুল ছিল। তারপর এদিকে দেখি আর্ধেক দোকানই তখন খোলে না, আর আমরা চলে গিয়েছিলাম অনেক তাড়াতাড়ি, এখনও সূর্য ডোবেনি। আমরা যেহেতু কলেজ থেকে গিয়েছিলাম তাই অনেকটা তাড়াতাড়ি গিয়েছিলাম। আর এখানে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে, আর এখানে কিছু ফটো তুলে নিচ্ছিলাম আমরা। আর এখানের এই বড় পাড়া পুতুলটা দেখে আমি বলছিলাম আমাকে কিনে দে তোরা। আর তারপর এইদিকের এই যে সাইকেলের রিংগুলো দেখে অনেকটাই ভালো লাগছিল। আর তারপরে চলে আসে একটা সবজি মার্কেটে, আর এসে দেখি সব সবজি মাটি, তার উপর রং করা। আর এই মাটির সবজিগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। তারপর এটা হলো রিমি, এখানে হাই করছে। আর এটা সৌমি তো কিছুতেই মুখ দেখাবে না ভেবেই নিয়েছিল, তারপর ওকে টানা হেজড়া করে মুখ দেখাচ্ছি। আর রিমি তো হাই করেই যাচ্ছে, করেছিল যে এটা কাট, আর একবার কর, আর একবার করবো, হাই করবো, এটা ফাইনাল, এটা কাট দিয়ে। এটা হলো ভিনি তো কিছুতেই মুখ দেখাবে না। তারপর চলে আসি এই দোকানটায়। এই দোকানের ঠাকুরগুলো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা ঠাকুরই ভালো লাগছিল, এক একটা এক এক রকমের ছিল। তারপর এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম, আবার সবাইকে ডাকলাম একসঙ্গে আয়, কেউ এলো না। তারপর আসি এই ফুলের দোকানটায়। এই দোকানের ফুলগুলো অনেক সুন্দর সুন্দর ছিল, ইচ্ছা তো করছিল নিতে, তারপর যা দাম বলছিল আর নেওয়া হয়নি। তারপর চলে আসি এখানে ভেজিটেবল খেতে, আর এই ভেজিটেবলটা এতটাই বেকার ছিল যে কি বলবো। এর আগে এতটা বেকার ভেজিটেবল কোনোদিনই খাইনি, আমাদের সিয়াখালাতেও পাওয়া যায় যথেষ্ট ভালো। তারপর চলে আসি এই জিলিপির দোকানটায় জিলিপি নিতে, আমি আর ভিনি দুজনেই নিয়ে নিচ্ছিলাম। দেন তারপর এই বইয়ের দোকানটায় আসি, আমার একটা লক্ষ্মীর পাঁচালি কেনার ছিল, মা আমাকে বলে দিয়েছিল যে একটা লক্ষ্মীর পাঁচালি নিবি, তবে একটা লক্ষ্মীর পাঁচালি নিয়ে এসেছিলাম। তারপর চলে আসি এখানে অনেক রকমের চপ ছিল, তার মধ্যে থেকে আমরা নিয়েছিলাম পাঁশকুড়া চপ, আর এটা খেতে এতটাই সুন্দর ছিল যে এর আগে কোনোদিন আমি খাইনি, সব থেকে বেস্ট ছিল এটা। তারপর চলে আসি একটা রোলের দোকানে রোল খেতে। তো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।